This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশ্যই ডাক্তারদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন যা সুপ্রিম কোর্টে চর্চিত হবে। আমরা দেখেছি গত দুটো শুনানিতে তা হয়েছে। তবে আমাদের সবার নজর বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে ওই তৃতীয় স্ট্যাটাস রিপোর্টের দিকে। তিলোত্তমা ধর্ষণ এবং খুনের মামলায় তদন্ত কত দূর এগোলো? আগের দিন বিচলিত হয়েছেন বিচারপতি, বলেছিলেন ওই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে তাকে আরেকটু খোলসা হবে, এই প্রশ্নগুলো অবশ্যই থাকছে। আমরা এদিকে নজর রাখবো। তবে এর সঙ্গে সঙ্গে এই রাজ্যে আরও একটা বিষয় নিয়ে তোলপাড়। দেখুন, গতকালও জুনিয়র ডাক্তাররা সাগর দত্ত হাসপাতালে ঘটনার পর তারা ডাক দিয়েছিলেন সন্ধ্যে 6টা থেকে পাড়ায় পাড়ায় জাস্টিস ফর আরজিকর এই স্লোগান নিয়ে, যাতে মানুষ রাস্তায় নামেন। সত্যি নেমেছিলেন অনেকে। যাদবপুরের একটা অংশের ছবি দেখাবো, যেখানে জাস্টিস ফর আরজিকর ছাত্রছাত্রীদের আহ্বানে মিছিল। জাস্টিস ফর আরজিকর, আচমকা সেখানে আজাদির জন্য জাস্টিস চাওয়া। শুনুন। দেখুন, যাদবপুরের এই ছবিটা সামনে আসার পরেই সব মহলেই প্রায় প্রশ্ন, এই আজাদির স্লোগান তিলোত্তমার জন্য বিচার চাওয়া মিছিলে কেন এবং কি করে? রাজনীতি খুব স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে শুরু করেছে, বিশেষ করে সেই বিভাগটা যারা জুনিয়র ডক্টরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যেমন অবশ্যই তৃণমূল কংগ্রেস, যেমন অবশ্যই বিজেপি। আমরা দেখেছি বিজেপি নেতারা কি বলছিলেন। কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন এই আজাদিকে সামনে রেখে। কুণাল ঘোষও এই প্রশ্ন করেছেন, কাশ্মীরের আজাদির জন্য স্লোগান তিলোত্তমার জন্য বিচার চাওয়া মিছিলে কেন? এই একই কথা সুকান্ত মজুমদারের মুখেও। আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে। তো সেই উদ্দেশ্য একটাই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনলেই করছে। তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আসবে, কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না। সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে। সাধারণ মানুষ তাদের এই দাবি দাওয়াগুলোকে সমর্থন করে না, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে এরা এই কাজটা করছে, যারা সাধারণ মানুষ আন্দোলন থেকে সরে যায়। এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময়, অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে, ওটা তাদের ক্যামোফ্ল্যাজ বা ছদ্মবেশ, পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী। কংগ্রেসও কিন্তু মুখ খুলেছে এবং তারাও প্রশ্ন করেছে হঠাৎ আজাদি স্লোগান এই মিছিলে কেন? বামেরা। চলুন, প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আমরা জানি, আমরা সুকান্ত বাবুর বক্তব্য থেকেই বুঝতে পারলাম এখানে কোথাও বাম এবং তৃণমূলকে এক করার চেষ্টা। কংগ্রেস প্রশ্ন তুলেছে, তৃণমূল তো প্রশ্ন বহু একদম গোড়ার থেকেই তুলছে। বামেরা চুপ এই বিষয়ে কেন? আঙুল তো তাদের দিকেই উঠছে। দেখো, বামেরা এই কারণেই হয়তো চুপ রয়েছে, যেহেতু একদিকে তৃণমূল বিজেপির সুরটা কোথাও এক হয়ে গিয়েছে এই আজাদি স্লোগানের পর। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই আন্দোলনের বিরোধিতা করছিল এবং কোথাও গিয়ে যখন এই আজাদির স্লোগান সামনে এলো, সেই সময় থেকে বিজেপির নেতারাও সুর চড়িয়েছিল এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের বিরুদ্ধে। তারা বারংবার বলেছিল এই আন্দোলনটা বাম, অতি বামরা কোথাও গিয়ে হাইজ্যাক করেছে, যে কথা সুকান্তবাবুও কিছুক্ষণ আগে বললেন। সেই জায়গা থেকেই বামেরা সরাসরি এই নিয়ে এখনো পর্যন্ত কিছু বলছেন না, কিন্তু তাদের বক্তব্য এটা একেবারে পৃথকভাবে কেউ বলে থাকতে পারে এবং তারা কাশ্মীরের আজাদি বলতে এখানে ঠিক কী বলতে চেয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। এবং এতগুলো মিছিল হচ্ছে, কোথাও গিয়ে কেউ উৎসাহী হয়ে কি বলেছেন তার সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সম্পর্ক নেই, এরকম জায়গাটাও কিন্তু বামেরা বলছেন। এবং বামেদের বিভিন্ন কর্মসূচি থেকে আমরা এই ধরনের স্লোগান শুনে থাকি, অতীতেও শুনেছি। যাদবপুরের ক্ষেত্রে এই বিষয়গুলো সামনের সারিতে এসেছে বারংবার এবং সেই জায়গা থেকেই হয়তো বামেরা এখনো পর্যন্ত তারা নিশ্চুপ রয়েছে। অফিসিয়ালি তাদের তরফ থেকে কিছু জানানো হয়নি এবং তাদের বক্তব্য যে কোথাও কেউ হয়তো বিচ্ছিন্নভাবে কিছু করে থাকতে পারে। ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তারাও বলছেন যে এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত কারোর মতামত, এটাকে কোথাও রাজনীতির রং লাগানোর একটা মানে এটার সঙ্গে নিজেদের আলাদা করার একটা চেষ্টা। প্রদীপ, তো আমি বুঝতে পেরেছি এখনো অবধি কিন্তু অফিসিয়ালি বামেরা এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।
তবে বিচ্ছিন্ন বলে এটাকে আলাদা করে কি বিতর্ক এড়ানো যাবে, প্রশ্ন থাকে। আমার সঙ্গে রাজনীতির বিশ্লেষক রয়েছেন সুমন ভট্টাচার্য, আমি তার কাছে যাব, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট খবর আমার কাছে এলো যে টালা থানার ওসির টালা থানার সেদিনের যে সিসিটিভি ফুটেজ, টালা থানার ওসির সঙ্গে কারা দেখা করতে গিয়েছিলেন, কেউ গিয়েছিলেন কিনা, বা টালা থানার যে গতিবিধি সেই সমস্ত ফুটেজ, তাদের মোবাইল ফরেন্সিক টেস্ট হয়েছিল, তার সমস্ত রিপোর্টটা সিবিআইয়ের হাতে এলো। সুজয় পাল আমার সহকর্মী জানাতে পারবে। সুজয়, একেবারে যদি সিবিআই তদন্তে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, তারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব থেকে ঘটনার দিনে টালা থানার যে সিসিটিভি ফুটেজ, গোটা দিনে সেই সিসিটিভি ফুটেজ সেটা পাঠিয়েছিলেন ল্যাবে, সেই ল্যাবের রিপোর্ট এসে পৌঁছেছে এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের মোবাইলটিকেও ফরেন্সিক ল্যাবে পাঠানো ছিল, সেই দুটি রিপোর্ট এসেছে। এবং সিবিআই দাবি করছে যে এই রিপোর্টগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ডেভেলপমেন্ট তাদের হাতে এসছে। সেই কারণেই এই ডেভেলপমেন্টকে দেখিয়ে তারা আজকে আবার দুজনকে, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল দুজনকে আবার 4 দিনের জন্য হেফাজতে নিতে যায়। তুমি জানো যে এর আগে 11 দিনের সিবিআই হেফাজতের পর তাকে 3 দিনের জন্য, দুজনকে 3 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছিল। আবার জেল হেফাজত থেকে তারা আজকে তাদের নিজেদের হেফাজতে নিচ্ছে এবং তদন্তকারীদের বক্তব্য যে নতুন ডেভেলপমেন্ট, অর্থাৎ সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের এক্সট্রাক্ট করা যে সমস্ত ডেটা, সেই ডেটাগুলিকে সামনে বসিয়ে দুজনকে জেরা করে তারা আরো তথ্য সংগ্রহ করতে চান। এবং এই যে নতুন ডেভেলপমেন্ট, অর্থাৎ এই সিএফএসএল এর রিপোর্ট, এই রিপোর্টটি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টেও এটা উল্লেখ করা হয়েছে যে এই নতুন ডেভেলপমেন্ট এসছে বা এই তথ্যগুলি ফরেন্সিক সায়েন্স ল্যাবের থেকে পাঠানো হয়েছে। ফলে সিবিআই তদন্তে এই অংশে একটা বড়সড় ডেভেলপমেন্ট। ফলে এটার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে টালা থানায় সেদিন এমন কেউ গিয়েছিলেন কিনা যিনি ঘটনার সঙ্গে যুক্ত নন, বা এমন কোনো সন্দেহজনক ব্যক্তির গতিবিধি ছিল কিনা, একই সঙ্গে মোবাইলের কোনো ডেটা মুছে ফেলা হয়েছে কিনা বা কার কার সঙ্গে কথোপকথন, সেই ডেটাগুলো হাতে আসবে। সুজয়, তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে এটা যদি স্ট্যাটাস রিপোর্টে, তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে সিবিআই উল্লেখ করে, সেটা অন্য কোনো নতুন সূত্র, নতুন কোনো দিক সামনে নিয়ে আসতে পারে। আমরা আশা করছি এবং অপেক্ষা করছি শুনানি কখন শুরু হয়।